আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমাদের ইচ্ছে হলো মাছ ভাজা খেতে। সাধারণত অনেকেই অনেক কিছু শখ করে খায়, কিন্তু এখানকার মাছ ভাজাটা আমার খুব ভালো লাগে। তাই এটা শখ করেই খাই। তো আজ আমরা চলে এসেছি সেই মাছের দোকানে। মাছ কিনবো এখান থেকে। দেখতে থাকুন। এই মাছটার নাম হচ্ছে সুর মাছ, আরবিতে বলে সোর। বাংলাতে এটাকে কি নাম বলে আসলে আমার জানা নাই, তাই বলতে পারছি না। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই মাছগুলো সাধারণত সৌদি আরবের জিজান একটা ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্ট থেকে এই মাছগুলো আসে। এখান থেকে প্রায় 2000 কিলোমিটার দূর। তো মাছগুলো ধরার পর এখানে আনতে 2-3 দিন সময় লেগে যায়, কিন্তু এরপরও ভালো থাকে। ফ্রিজিং করে আনা হয়, তারপরে এখানে বরফ দিয়ে রাখা হয়। তো মাছের দোকানদার একটু ব্যস্ত আছে, এই ফাঁকে আপনাদের মাছের দোকানে কি কি মাছ আছে এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নিন। उठाओ बड़ा उठाओ दो। अच्छा अच्छा अच्छा, ये अच्छा नहीं होगा। आपको मर्जी से उठाओ, कोई मुश्किल नहीं। ये दे दे, ये निकाल। 110 4 किलो। মাছগুলোর কিছু কিছু আরবি নাম জানি, বাকি বেশিরভাগই নাম জানা নেই। কিন্তু এখান থেকে অনেক মাছই খেতে অনেক সুস্বাদু, যদিও সাগরের মাছ, কিন্তু তাজা মাছ হওয়াতে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই তাজা মাছগুলো এখানে আমার খুব ভালো লাগে। সাধারণত বাংলাদেশ থেকে যে মাছগুলো আসে এগুলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, তারও অনেক আগের মাছ এখানে থাকে। কিন্তু এই মাছগুলো তাজা আসে, হয়তো 2-3 দিন 4 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগে আসতে, কিন্তু এরপরও মাছগুলা ভালো, খেতে ভালো লাগে। কিন্তু এগুলো আবার বাসায় নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিলে এত স্বাদ লাগে না। তো এখন আমাদের এক বাঙালি ভাই যে মাছটা পরিষ্কার করতেছে। আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে আপনারা বোরিং না হয়ে যান। তো ভাই পরিষ্কার করতেছে, দেখতে থাকুন। এই মাছের ভিতরে দোকানে তো খালি সামনেগুলো রয়ে গেছে, একটা টাকা রাখো। একদম
শুকরান ভাই। कितना हुआ भाई? ओके 110 पूरा कितना हाँ? 25 रियाल का ना हाँ जी हाँ कितना हुआ? 105 में हो जाएगा। चलिए चलिए और ये चेंज हो जाएगा। ये लो पास रखो। ये मेरा है भाईजान चलो মাছ কিনা শেষ আমাদের। এখন যাব হচ্ছে ফ্রাই করতে। ফ্রাই পিছনে থেকে দিলে ভালোই তো না নাকি লয়ে যাবো? সামনে লয়ে আমাদের পথ অল্প। এরা কই নামাই দিয়ে পারছেন? এখন যাবো আরেক রেস্টুরেন্টে মাছ ফ্রাই করতে। আর আপনি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরব তাবুক শহরের বাঙালি মার্কেট, যার নাম হচ্ছে শাহ আলম। তো এখানে তাবুকে যে যেখানেই থাকুক সবাই এখান থেকে বাজার করে নিয়ে যায়। মানে বাঙালি যত জিনিস আছে বাংলাদেশের সবই এখানে পাওয়া যায়। তো এই জন্যই সারা তাবুকের, এমনকি তাবুক থেকে যারা একটু বাইরে থাকে, তাবুক থেকে 200 কিলোমিটার 300 কিলোমিটার দূর, তারাও এখানে এসে বাজার করতে। তো আমরা এখন যাচ্ছি সেই মাছের দোকানে যেখানে আমরা এটা ফ্রাই করব। সেই জায়গাটার নাম হচ্ছে খালদিয়া। আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাব। এই যে আমরা চলে এসেছি, এই সেই দোকান খালদিয়া। এই জায়গাটার নাম হচ্ছে খালদিয়া, যেখানে আমরা ফ্রাই করব। মাছ ভালো করে বাজু দিয়েন। এই যে কাকার দোকান। আপনি ই করেন, যান ওইখান থেকে আসেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? চারকিলোই ধরেন, সমস্যা নেই। চারকিলো একটু কম আছে। যতক্ষণ মাছ কাটাকাটি চলতেছে ততক্ষণ আপনার সুন্দর হাত দিয়ে চ্যানেলটি একটি লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ওকে করে দিবেন। মামা আপনার জন্য একটা মাছ লন। এই ক্যামেরার দাম কত? হ্যাঁ, এটার দাম কত? ক্যামেরার দাম? হ্যাঁ ক্যামেরার দাম আছে
বর্তমান আমি কিনছি বেশি দেয়া, বর্তমান আছে 45,000-এর মতন আর কি। ইন্নালিল্লাহ, এইটা 40,000। এটার লগে ধর মেমোরি কার্ড চার্জার মাজা এগুলো কিন্তু আরো 10-12,000 টাকা খরচ আছে। আমি কিনছিলাম 48,500 দিয়ে। তো আমরা লাভ কি? আমার হচ্ছে শখ, মাছ ধরতে যাই, ঠিক আছে। এখন মাছটিকে লবণ ছিটানো হচ্ছে, আর এই লবণের পরে পাশে যে ময়দার বাটি দেখতে পাচ্ছেন, শুধু মাছের এপিট ওপিট ময়দা মাখানো হবে, তারপরে শেষ তেলে ছাড়া হবে। এই গরম তেলে ছাড়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে, যেহেতু মাছ দুটো একটু বড় বড়। প্রায় 4.5 কেজি ওজন ছিল, তো এগুলো পরিষ্কার করার পরে 4 কেজি থেকে কম হয়ে গেছে। কালো হয়ে গেছে এটা। না না, এখনো স্যার সাইজ একটু ছোট আর কি। তাজা মাছের দোকান, এই যে তাজা মাছ পাইতে হয় নাই। মাছ পাওয়া যায় না এখন। মাছ দেখেন না, সব খালি তো ব্যবসা কেমন হইব? ব্যবসা একেবারে ধরা, কোনো মাছ পাওয়া যাইতেছে না। সমস্যা সেরে আলমে আজকে কিছু মাছ আসে মনে হয়, সোমবারে আসে সারালাম, হ্যাঁ। সোমবারে আর মনে হয় বৃহস্পতিবার নাকি বৃহস্পতিবারে। বুধবারে আসে মনে হয়। বৃহস্পতিবার। এখন হচ্ছে প্রায় 10 মিনিট সময় লাগবে ফ্রাই করতে। এখানে যে মশলাটা ব্যবহার করা হয় মাছের, খুবই খুবই ভালো। মানে এই মশলা ঘ্রাণ, স্বাদ হয়তো আমি বলে বোঝাতে পারবো না। এখানে প্রায় 18 থেকে 20 পদের বিভিন্ন মশলা দেওয়া হয়, একসাথে মিক্স করে রাখা হয়। তো সেটা পরে আর কি মাছের উপরে আমরা যেমন বাংলাদেশে বারবিকিউ মশলা, তারপরে হলুদ, মরিচ, আরও অনেক কিছু দেই, কিন্তু এখানে এরকম না। এখানে মাছের সাথে কিছু মেশানো হয় না, মাছ ভাজার পরে সেই মশলাটা ছিটিয়ে দেওয়া হয়। তো এইভাবে এখানে ফ্রাই হয়, আর এটা স্বাদ আসলে বলে বোঝানোর মতো না। আমি এখান থেকে মশলা বাংলাদেশে অনেক নিয়ে গিয়েছি, অনেক ফ্রেন্ড, আত্মীয় স্বজন অনেককেই খাইয়েছি, এবং যারাই খেয়েছে আজ পর্যন্ত কারো মুখ থেকে শুনিনি যে মশলা ঘ্রাণটা ভালো লাগে না, অথবা এই মাছ ফ্রাইটা ভালো হয় নাই, এরকম কারো মুখ থেকে বলতে শুনিনি। আর এই বোতল থেকে যে মশলাটা দিচ্ছে, এটা আসলে আমি বলতে পারি না এখানে কি কি মেশানো হয়। সম্ভবত লেবু পানি, এটার সাথে আর হয়তো ভিনেগার, এরকম কিছু মেশানো হয়, যদিও তারা বলে না। এই সেই মশলা, যে মশলার কথা আপনাদের বলেছি, এখানে প্রায় 18 থেকে 20 পদের মশলা মিক্সড আছে। এরকম নিজের গাড়ি, নিজের মাজরা, নিজের সব কিছু। এরকম আমরা তো মনে করেন সাইডার হয়, তো সাইডের জন্য ব্যবসা করে। তো আমাদের মাছ ভাজা প্রায় শেষ। এখানে প্রতি কিলো মাছ শুধু তারা ভেজে দেবে, এই জন্য প্রায় 5 রিয়াল করে নেয়। তো 5 রিয়ালে বাংলাদেশে এখন মোটামুটি 120 থেকে 25 টাকা হয়ে যায়। 4 কেজি যেহেতু, তো 4 কেজিতে 20 রিয়াল বিল হয়েছে। তো আমাদের ভাজা শেষ, আমরা চলে যাচ্ছি এখন বাসায় নিয়ে খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ